যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, অ্যালেক্স দাও এবং ইচেনের কাছ থেকে নিজের মেডিসিন নেওয়ার জন্য হোয়াংমিং সিটিতে চলে আসে, কিন্তু সেখানে সে জানতে পারে অনেক সেক্টের লোকেরা অ্যালেক্সের মেডিসিন ইচেনের কাছ থেকে নেওয়ার জন্য তার পিছনে পড়ে গেছে। এই কারণে অ্যালেক্স ইচেনকে বাঁচাতে ইয়েনভু মাউন্টেনে চলে আসে, যেখানে অন্যান্য অনেক সেক্টের মেম্বারের সাথে তার ফাইট হয়। আর ওই মেম্বারদের লিডার হোয়াইট লায়ন অ্যালেক্সের ওপরে এক স্পিরিচুয়াল বলের সাহায্যে হামলা করে, কিন্তু অ্যালেক্স গোল্ডেন বুদ্ধা ফ্রুটের কারণে ওই স্পিরিচুয়াল পাওয়ারের হাত থেকে বেঁচে যায় এবং ওই বলকে ওই লায়নের দিকে থ্রো করে, যার কারণে সে ইনজোর্ড হয়ে যায়। এখন এটা দেখে ওই হোয়াইট লায়নের সাথীরা অ্যালেক্সকে চারিপাশ থেকে ঘিরে ফেলে আর একটা ফরমেশন ক্রিয়েট করতে লাগে। এরপরে ওই রেড ওয়ালা স্করপিয়ান মেয়ে অ্যালেক্সকে মারার চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স নিজের রিইনকার্নেশন টেকনিকের সাহায্যে টাইমকে স্লো করে দেয়, যার পরে সে ওই মেয়ের কাছে গিয়ে তার পেটে তলোয়ার ঢুকিয়ে তাকে মেরে ফেলে। এখন এটা দেখে ওই হোয়াইট লায়ন বলে আমাদেরকে এর মৃত্যুর বদলা অবশ্যই নিতে হবে, যেটা শুনে ওখানে থাকা বাকি লোকেরা নিজেদের বিস্ট ফর্মে বদলে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে। অন্যদিকে ওই পার্পল হেয়ারওয়ালা ছেলে অনেকগুলো মাল্টিপল তলোয়ার ক্রিয়েট করে সেগুলো অ্যালেক্সের দিকে পাঠিয়ে দেয়। তো অ্যালেক্স ওই সমস্ত বিস্টকে দূরে সরিয়ে নিজের স্পিরিচুয়াল পাওয়ারের সাহায্যে ওই তলোয়ারকে ডিস্ট্রয় করে দেয় আর ওই পার্পল হেয়ারওয়ালা ছেলেকেও মেরে ফেলে। এখন এটা দেখে ওই ওল্ফ ওরিয়ার সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স নিজের স্পিয়ারের সাহায্যে তাকেও মেরে দেয়। এখন এটা দেখে ওখানে থাকা গ্রিন ওয়ালা মেয়ে অ্যালেক্সের উপরে অ্যাটাক করার জন্য সামনে এগোয়, কিন্তু অ্যালেক্স সেই অ্যাটাক থেকে বেঁচে যায়। আর এরপরে সে নিজের স্পিয়ারের অনেকগুলো ক্লোন বানিয়ে একসাথে ওই মেয়ের উপরে হিট করে দেয়, যার কারণে তারও মৃত্যু ঘটে। এদিকে এসবও দেখে ওই হোয়াইট লায়নের রাগের কোনো সীমাই থাকে না, এর জন্য সে দ্রুত অ্যালেক্সকে মারার জন্য তার দিকে এগোয়, যেটাতে অ্যালেক্স নিজের বার্ড টেকনিকের সাহায্যে তাকে নিচে ফেলে দেয়। এরপরে অ্যালেক্স তাকে নিজের টেন্টিকেলের সাহায্যে বেঁধে তার উপরে খুবই পাওয়ারফুল লাইটেনিং এর ঝটকা দেয়, যার কারণে ওই হোয়াইট লায়ন নিজের জায়গা থেকে মুভ করতে পারে না। দেন অ্যালেক্স নিজের ব্লু ওয়েল টেকনিকের সাহায্যে ওই হোয়াইট লায়নকেও প্রাণে মেরে ফেলে। এখন এটা দেখে ড্রাগন পিকক এবং আরো এক ওরিয়ার ভয় পেয়ে আলাদা আলাদা ডিরেকশনে পালাতে লাগে, কিন্তু অ্যালেক্স ওই ড্রাগন পিককের কাছে গিয়ে তাকে দুভাগে ভাগ করে মেরে ফেলে। আর এরপরে একটা পোর্টাল ক্রিয়েট করে ওই অপর ওরিয়ারেরও সামনে চলে আসে আর তার পেটে নিজের স্পিয়ার ঢুকিয়ে তাকেও মেরে ফেলে। এখন শুধু একজন পার্সনই বেঁচে ছিল, তো ওকে দেখে গডস্টোনও বলে একে তো আমি সামলে নিব, যার পরে গডস্টোন নিজেই ওই শেষ পার্সনকেও মেরে দেয়। এরপরে অ্যালেক্স ইচেনের কাছে আসে আর তাকে বলে আমি শুনেছি তুমি আমার মেডিসিন বাঁচানোর জন্য অনেক প্রবলেমের মোকাবিলা করেছো, এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। যেটাতে ইচেনে বলে তোমাকে থ্যাংক ইউ বলার কোনো প্রয়োজন নেই, যদি তুমি এখানে সঠিক সময়ে না আসতে তাহলে আমি একা কিচ্ছু করতে পারতাম না। যার পরে ইচেন অ্যালেক্সকে ওই সিক্রেট হোলি মেডিসিন দেখায়, যেটা একটা বিস্টের মতো দেখতে লাগছিল। তো অ্যালেক্স ওই মেডিসিনকে নিজের কাছে রেখে দেয়। এরপরে অ্যালেক্স ওই ড্রাগন পিকক এবং ওই পার্সনদের মধ্য থেকে আরো একটা বার্ড বিস্টের ফেদারও নিজের কাছে রেখে দেয়। দেন সে ইচেন, দাও এবং ওই শপকিপারকে বলে চলো এখন এদেরকে রান্না করে খাওয়া যাক, যেটাতে আমরা অনেক নিউট্রিশন পেয়ে যাব। এরপরে অ্যালেক্স গডস্টোনকে স্লোতন জুতিয়ান খুঁজতে সাহায্য করার কারণে তাকে তার সিক্রেট স্টোনও খেতে দিয়ে দেয়। এদিকে ওই ওয়ার্ল্ডের বাইরে থাকা লোকেরা বলে অ্যালেক্স তো অনেক বেশি নির্দয়ী। অন্যদিকে আমরা কোন ক্ল্যানের ওই পার্সনকে দেখি যে ডার্ক গড মাস্টার এবং গড লর্ড কংকিউকে বলে আমার মতে অ্যালেক্স এখন অনেক বেশি ইয়ং, তার সাথে সাথে ওর কাছে সুপ্রিম এনার্জিও রয়েছে, এই কারণে ওর ফিউচার অনেক বেশি ব্রাইট। যেটাতে ডার্ক গড মাস্টার বলে হতে পারে ওর ফিউচার অনেক বেশি ভালো, কিন্তু এখন ওর এনশিয়ান্ট ইমোর্টাল রুইন্স থেকে চলে যাওয়া উচিত। এটা শুনে গড লর্ড কংকিউ তাকে বলে তুমি কি অ্যালেক্সকে হার্ট করার কথা ভাবছো? যেটাতে ডার্ক গড মাস্টার বলে যদি আমি কিছু নাও করি তবুও মৃত্যু অ্যালেক্সের পিছু ছাড়বে না, কারণ এনশিয়ান্ট ইমোর্টাল ওয়ার্ল্ডে এমন অনেক কাল্টিভেটাররা রয়েছে যারা পাপি ব্লাডওয়ালা লোকেদেরকে ঘৃণা করে। এরপরে আমরা এনশিয়ান্ট ইমোর্টাল রুইন্সে থাকা বিশেষ পাওয়ারফুল কাল্টিভেটারদের বিষয়ে জানি, যার মধ্যে প্রথম জনের নাম ছিল ড্রাগন প্রিন্সেস, যে পুরো ওয়ার্ল্ডে অনেক ফেমাস কাল্টিভেটার। দ্বিতীয় হলো ডুওশেন ভেলের এক স্ট্রেঞ্জ কাল্টিভেটার, যে একবার টপ 2 ডোজো সেক্টর কাল্টিভেটারদেরকে প্রাণে মেরে ফেলেছিল। তৃতীয় হলো সান অফ ডার্কনেস, যার পুরো বডি ফরমেশন দিয়ে ঘেরা। 4 নম্বরে হলো চ্যাং গং ইয়ান, যাকে আমরা আগেও দেখেছিলাম, যে 4বার এই 3000 জিনিয়াস কম্পিটিশন জিতেছে আর প্রত্যেকবার সে এই কম্পিটিশনে নিজের লাভারকে জীবিত করার জন্য পার্টিসিপেট করে। এরপরে ছিল সল্ট ভ্যালের গু জিয়ানিউন, যে পাপি ব্লাডওয়ালা লোকেদেরকে অনেক বেশি ঘৃণা করে। 6 নম্বরে হলো শি গুয়ান ব্যান, যে এখনো পর্যন্ত 10 বার এই কম্পিটিশন জিতেছে আর তার এনার্জি একদম আনবিটেবল। 7 হলো মিং চুয়ান, যে এখনই তার ব্লাডে স্যাক্রিফাইস করে নিজের হাতে এক ইমর্টাল বোন লাগিয়েছে, যার কারণে তার হাত অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। এরপরে হলো অ্যালেক্সের ভাই জেস, যে এই সময় সমুদ্রের উপরে বসে কাল্টিভেশন করছে আর সে কাল্টিভেশন করতে করতে ডিভাইন ফ্লেম লেভেলে পৌঁছে যায়।
এরপরে আমরা শেষ ওরিয়ারকে দেখি যে আর কেউ ছিল না বরং ডেভিড নিজে ছিল, আর সে এখন আবারও ফিরে এসেছিল। আর তার ডাবল পিপল আইয়ের পাওয়ারও আগের থেকে অনেক বেশি বেড়ে গিয়েছিল। তার সাথে সাথে সে নিজের পাওয়ারের সাথে একটা পাহাড়কেও কন্ট্রোল করতে পারছিল। এখন এসব ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন এখানেই শেষ হয়। এরপরে অন্যদিকে আমরা অ্যালেক্স এবং বাকি সবাইকে দেখি যারা ওই সব বীজটিকে রান্না করে খাচ্ছিল, যেখানে খেতে খেতে অ্যালেক্সা বলে এখন যদি আমি কোনো ফ্রুট পেতাম তাহলে তো মজাই এসে যেত। এদিকে ইচেন অ্যালেক্সকে দেখে ভাবে এই ছেলের অ্যাবিলিটি একদম অসাম, কিন্তু এরপরও এর মধ্যে কোনো অ্যারোগেন্সি নেই। দেন সে অ্যালেক্সকে বলে আমি কখনো ভাবিনি তুমি ওই সমস্ত বিস্ট কাল্টিভেটরদেরকে একাই মেরে ফেলতে পারবে। তোমার পাওয়ারের অ্যাকর্ডিং তুমি মিস্টিরিয়াস নেস্টে যাওয়ার এলিজিবল। যেটাতে অ্যালেক্স জিজ্ঞেস করে মিস্টিরিয়াস নেস্ট কি। তো ইচেন অ্যালেক্সকে বলে এনশিয়েন্ট ইমর্টাল ওয়ার্ল্ডে একটা সিক্রেট জায়গা রয়েছে যেটাকে 10th সেঞ্চুরি থেকে মিস্টিরিয়াস নেস্ট বলা হয়ে থাকে, যার মধ্যে অনেক ধরনের ট্রেজার এবং মেডিসিন রয়েছে, কিন্তু সেখানে অনেক বিপদও আছে যেটার অনুমান করা মুশকিল। আর মনে করা হয় যে যখনই কোনো পার্সন সেখানে যায় ওর জীবিত ফিরে আসার চান্স অনেক কম থাকে। এটা শুনে অ্যালেক্সা বলে এমনিতে তো আমি কিছুক্ষণ সময় ঘুমানোর কথা ভাবছিলাম, কিন্তু এখন যেহেতু তুমি ট্রেজার এবং মেডিসিনের কথা বলেই দিয়েছো, যার কারণে এখন আর আমার একটুকু ঘুম ধরবে না, এর জন্য দ্রুত আমাকে ওই জায়গায় নিয়ে চলো। এরপরে ওরা সবাই ওই মিস্টিরিয়াস নেস্টে চলে আসে, যেটা এক ঘন জঙ্গলের মতো ছিল, যেখানে স্পিরিচুয়াল এনার্জির লেভেল অনেকটাই হাই। তখনই দাও বলে এই জায়গা অনেক বেশি শান্ত, এর জন্য আমার কিছু অদ্ভুত ফিল হচ্ছে। ওই সময় তাদের দিকে এক অনেক বড় স্নেল আসতে লাগে, যেটা দেখে ওই শপকিপার ওই স্নেলকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ওই স্নেলের লিকুইডে তার হাতের উপরে লেগে যায়। দেন ওই স্নেল ওদের সবার উপরে চিৎকার করতে লাগে, যেটা দেখে ইচেনে বলে এটা তো স্কাই সলোয়িং স্নেল। কিন্তু তখনই ওই স্নেল ওদের উপরে অ্যাটাক করা শুরু করে দেয়। তো ওরা সবাই ওই সব স্নেলের অ্যাটাক থেকে বেঁচে এদিক ওদিকে পালাতে লাগে। তখনই ডাও উড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ওই জায়গা একটা ফরবিডেন এরিয়া ছিল যেখানে ওরা রেস্ট্রিক্টেড, যার কারণে দাও আবারও নিচে ফিরে আসে। কিন্তু ওই সময় ওরা সবাই এক অদ্ভুত রাস্তার উপরে এসে পৌঁছায়, যেটা অনেক বেশি গ্লো করছিল। এখন ওই রাস্তাকে দেখে ওই স্নেল ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এখন এটা দেখে ওরা সবাই কিচ্ছু বুঝতে পারে না। ওই সময় ওই রাস্তা ওদের সবাইকে নিজে থেকেই এক জায়গায় নিয়ে যেতে লাগে, যেটা দেখে ওই শপকিপার বলে এই রাস্তা অনেক বেশি অদ্ভুত, কিন্তু এটা আমাদেরকে ওই স্নেলের হাত থেকে বাঁচতে সাহায্য করেছে। এখন কিছু দূরে যাওয়ার পরে ওরা সবাই নিজেদের সামনে অনেকগুলো ট্রি দেখতে পায়, যার মধ্যে অনেক সিক্রেট ফ্রুট ছিল, যেটাতে ওরা সবাই ওই সব ফ্রুটের কাছে চলে আসে, যেখানে চারিদিকে একটা অদ্ভুত লাইট ছড়িয়ে ছিল। যেটা দেখে ওই শপকিপার বলে এই লাইটে টাচ করার সাথে সাথেই আমার এমন ফিল হচ্ছে যেন আমার পুরো বডি ক্লিন হয়ে যাচ্ছে। কিন্তু তখনই অ্যালেক্স ওদের সবাইকে বলে এই জায়গা অনেক বেশি খতরনাক মনে হচ্ছে, এর জন্য সবাই একটু সামলে থেকো। যার পরে অ্যালেক্স ওই সব ট্রি থেকে একটা সিক্রেট ফ্রুট পারে, কিন্তু এমনটা করাতে কিচ্ছু হয় না। যেটা দেখে ওই শপকিপার বলে মনে হচ্ছে আজকে আমরা সবাই অনেক বেশি লাকি। কিন্তু তখনই তাদের নজর অনেকগুলো স্কেলেটনের উপরে পড়ে, যেগুলো অনেক বড় বড় ছিল। এখন ওরা সবাই ওই সব স্কেলেটনের কাছে গিয়ে বলে এখানে তো হাড়ের পুরো ভান্ডার লেগে রয়েছে। ওই সময় এক অদ্ভুত ধরনের ইনসেক্ট ওই সব স্কেলেটনের ভিতর থেকে বাইরে বেরিয়ে ওদের দিকে এগোয়, কিন্তু ইচেন নিজের পাওয়ারের সাহায্যে তাকে মেরে ফেলে। যার পরে সে বলে এই সব বড় বড় বিষ থেকে কি এই ছোট্ট ইনসেক্ট এইরকম স্কেলেটনে বদলে দিয়েছে। যেটাতে ডাও বলে এমনটা করা তখনই পসিবল যখন এখানে এইরকম আরো অনেক বেশি ইনসেক্ট থাকবে, না হলে এমনটা করা একদম অসম্ভব। তার উপরে এইসব স্কেলেটনকে দেখে এমনটা মনে হচ্ছে না যে এদের বডিকে কোনো ইনসেক্ট খেয়েছে, কারণ এদের বডির ওপরে অনেক বড় বড় ইনজুরির চিহ্ন রয়েছে। এটা শুনে শপকিপার বলে আমার খুব ভয় করছে, এর জন্য আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। ওই সময় সেখানে এক অদ্ভুত ধরনের ডিভাইন ফ্লেম লেভেলের ডিমন চলে আসে, যে ওদের সবার ওপরে অ্যাটাক করার জন্য সামনে এগোয়। যেটা দেখে শপকিপার ওই ডেমনের ওপরে নিজের চেনের সাহায্যে অ্যাটাক করে, যার জন্য ওই ডেমন হাওয়ার মধ্যে গায়েব হয়ে যায়। যেটাতে ওই শপকিপার খুব খুশি হতে লাগে, কারণ তার মনে হচ্ছিল সে খুব সহজেই ওই ডেমনকে হারিয়ে দিয়েছে। কিন্তু তখনই ওই ডেমন অপর সাইডে থেকে চলে আসে, যেটা দেখে ওই শপকিপার বলে এই ডেমনকে মারা আমার পক্ষে সম্ভব না, এর জন্য প্লিজ একে কেউ আটকাও। তো ইচেন সামনে এসে ওই ডেমনের পেটে নিজের তলোয়ার ঢুকিয়ে দেয়, কিন্তু ওই ডেমন নিজের এনার্জির সাহায্যে ইচেনকে কাভার করতে লাগে। যেটাতে ইচেন নিজের ডিভাইন ফায়ারের সাহায্যে ওই ডেমনকে দূরে পাঠিয়ে দেয়। যেটা দেখে দাও বলে মনে হচ্ছে ফায়ার এই ডেমনকে খতম করতে পারবে, এর জন্য হতে পারে আমি একে মারতে পারি। যেটা বলে সে নিজের ফায়ার বলের সাহায্যে ওই ডেমনের উপরে অ্যাটাক করে, কিন্তু ওই ডেমন দাওয়ের অ্যাটাক থেকে বেঁচে অন্য জায়গায় চলে যায় আর নিজের অনেকগুলো ক্লোন বানিয়ে ফেলে। এখন এটা দেখে দাও বলে আমার পাওয়ার এদের সাথে লড়াই করার জন্য যথেষ্ট নয়, যদি সবকিছু এভাবে চলতে থাকে তাহলে আমরা সবাই মারা যাব। যেটাতে অ্যালেক্সা বলে তোমরা সবাই নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য একটা ফরমেশন বানিয়ে নাও, আর এইসব ডেমনকে আমি দেখে নিচ্ছি। এরপরে অ্যালেক্সা নিজের স্পিয়ারে থান্ডার এনার্জি একত্রিত করে ওইসব ডেমনের ক্লোনগুলোকে ডিস্ট্রয় করতে লাগে। যেটা দেখে বাকি সবাইও ওইসব ক্লোনের উপরে অ্যাটাক করা শুরু করে দেয়, কিন্তু এমনটা করার সময় ওদের বডি জায়গায় জায়গায় পুড়ে যায়।
ওই সময় অ্যালেক্স নিজের থান্ডার পাওয়ার ইউজ করে এক ঝটকাতে ওই সমস্ত ক্লোনগুলোকে ডিস্ট্রয় করে দেয়, কিন্তু ওই ডেমন নিজের সাইজ অনেক বড় করে ওদের সবার উপরে হামলা করে। তো অ্যালেক্স নিজের স্পিড ইউজ করে আলাদা আলাদা ডিরেকশন থেকে ওই ডেমনের উপরে অ্যাটাক করে, যার পরে সে রেড ফিনিক্স টেকনিক ইউজ করে ওই ডেমনকে পুড়িয়ে ফেলে, যাকে পুরানোর পরে তার বডি থেকে ওইরকমই ইনসেক্ট বেরিয়ে আসে যাকে আমরা আগের এপিসোডে স্কেলেটনগুলোর মধ্যে দেখেছিলাম। আসলে ওই ইনসেক্ট নিজের ডেমন ফর্ম নিয়ে রেখেছিল। তখনই ওদের দিকে ওইরকমই আরো অনেক ছোট ছোট ইনসেক্ট আসতে লাগে, যেগুলো দেখে দাউ বলে আমার এখন মনে পড়েছে এইসব ইনসেক্ট তো সিক্রেট ফ্রুটের গাছেই থাকে। যার পরে অ্যালেক্স এক এক করে ওই সমস্ত ইনসেক্টগুলোকে মারতে লাগে। তার সাথে সাথে ওই শপকিপার নিজের চেনের সাহায্যে এবং চেন নিজের তলোয়ারের সাহায্যে ওইসব ইনসেক্টদের হাত থেকে নিজেদের বাঁচাচ্ছিল। অন্যদিকে দাউ নিজের চুলের সাহায্যে ওইসব ইনসেক্টগুলোকে পোড়াতে লাগে। তখনই অ্যালেক্স ওইসব ইনসেক্টগুলোর ওপরে ফায়ার বলের সাহায্যে অ্যাটাক করে, কিন্তু ওই ইনসেক্টের সংখ্যা অনেকটাই বেশি ছিল, যার জন্য তারা শেষই হচ্ছিল না। এই কারণে অ্যালেক্স নিজের চারিপাশে একটা ব্যারিয়ার বানিয়ে নেয় যাতে সে নিজেকে এবং বাকি সবাইকে প্রোটেক্ট করতে পারে। দেন অ্যালেক্স গোল্ডেন ফার্নেস বাইরে বের করে তার ভিতরে থাকা ডেমন আইল্যান্ডের ওয়াটারের সাহায্যে ওইসব ইনসেক্টগুলোর উপরে হামলা করে দেয়, যার কারণে ওইসব ইনসেক্ট মরতে লাগে। এরপরে অ্যালেক্স বলে দ্রুত এই সময়ের সুযোগ নিয়ে ওইসব সিক্রেট ফ্রুটগুলো কালেক্ট করে নাও, যেটা শুনে দাও নিজের চুলের সাহায্যে, চেন নিজের তলোয়ারের সাহায্যে এবং শপকিপার নিজের চেন ইউজ করে ওইসব ফ্রুট কালেক্ট করতে লাগে। এখন ওইসব ফ্রুট নেওয়ার পরে সেখানে এক হ্যাভেনলি ডাইটি লেভেলের অনেক বড় ইনসেক্ট চলে আসে, যার সাথে বাকি আরো অনেক ছোট ছোট ইনসেক্টও ছিল। এখন ওই বড় ইনসেক্টকে দেখে অ্যালেক্স সবাইকে বলে দ্রুত এখান থেকে পালাও, যেটা শুনে সবাই এমনটাই করতে লাগে। কিন্তু হঠাৎ করে ওইসব ছোট ছোট ইনসেক্টরা ওদেরকে সামন থেকে ঘিরে নেয়, যেটাতে অ্যালেক্স নিজের ফায়ারের সাহায্যে ওদেরকে পুড়িয়ে ফেলে। এরপরে ওরা আরো দ্রুত পালানো শুরু করে, কিন্তু ওইসব ছোট ছোট ইনসেক্টরা তাদের পিছু ছাড়ছিল না। তো অ্যালেক্স আবারও ওইসব ইনসেক্টের ওপরে নিজের গোল্ডেন ফার্নেসে থাকা ডেমন আইল্যান্ডের ওয়াটারের সাহায্যে হামলা করে দেয় আর ওদেরকে মেরে ফেলে। এখন এটা দেখে ওই বড় ইনসেক্ট অ্যালেক্স এবং বাকি সবার উপরে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স একটা শিল্ড বানিয়ে সবাইকে বাঁচিয়ে নেয়। এরপরে ওরা সবাই দ্রুত সামনে চলে যায় আর ওই বড় ইনসেক্টও সেখান থেকে ফিরে যায়। এদিকে ওইসব ইনসেক্টদের অ্যাটাকের কারণে দাও, চেন এবং ওই শপকিপারের চুলকানি শুরু হয়, যেটা দেখে অ্যালেক্স ওদেরকে বলে ওইসব ইনসেক্ট পয়জনাস ছিল, এর জন্য তোমরা যত বেশি নিজেদের শরীর চুলকাবে পয়জন তোমাদের বডিতে তত ছড়িয়ে পড়বে। এরপরে অ্যালেক্স ওইসব ফ্রুটকে বাইরে বের করে বলে এই নেচারও অনেক বেশি অদ্ভুত, ওইসব ইনসেক্টের পয়জনের অ্যান্টিডোট হলো এইসব ফ্রুট, আর এই ফ্রুটকে খেয়ে ওইসব ইনসেক্টরা বেঁচে থাকে। এরপরে অ্যালেক্স ওদের সবাইকে ওই ফ্রুট খেতে বলে যাতে ওদের পয়জন খতম হতে পারে, যেটাতে ওরা সবাই এমনটাই করে। দেন অ্যালেক্স ওদের সবাইকে বলে এই জায়গার আশেপাশে আরো ট্রেজার থাকতে পারে, কিন্তু আমি ওইসব খুঁজতে একাই যাব, এই কারণে আমাদেরকে এখান থেকে আলাদা হতে হবে, তাই তোমরা নিজেদের খেয়াল রেখো। এদিকে আমরা ডেভিডকে দেখি যে ওই মিস্টিরিয়াস নেস্টেই ছিল, কিন্তু অন্য একটা জায়গায়। তখনই ওর উপরে অনেক কাল্টিভেটার হামলা করে দেয়, কিন্তু ডেভিড নিমেষের মধ্যে ওদের সবাইকে মেরে ফেলে। এদিকে ওই নেস্টে অ্যালেক্সের ভাই জেসও এসেছিল। ওই সময় জেসের উপরে অনেকগুলো বিস্ট হামলা করে দেয়, কিন্তু জেস নিজের স্পিয়ারের সাহায্যে ওদের সবাইকে মেরে ফেলে আর বলে আমি শুনেছি এই জায়গায় অনেক মূল্যবান ট্রেজার রয়েছে, কিন্তু আমি জানি না ওগুলো কোথায়। এদিকে আমরা 6 ক্রাউন প্রিন্স মিংচুয়ানকে দেখি, যার কাছে একটা পার্সন আসে আর তাকে বলে হোয়াং নামের একটা পাপি ব্লাডওয়ালা কাল্টিভেটর এই ওয়ার্ল্ডে থাকা বাকি লোকেদেরকে খুবই ডিস্টার্ব করছে, এর জন্য আমরা আপনার হেল্প চাই যে আপনি ওকে খতম করে দিন। যেটাতে 6 ক্রাউন প্রিন্স বলে আমি জানতাম ওই ছেলে আমার সাথে ফাইট করার এলিজিবল। এরপরে 6 ক্রাউন প্রিন্স একটা টেকনিক ইউজ করে, যেটা দেখে এমনটা মনে হচ্ছিল ও নিজের একটা স্পিরিচুয়াল বডি ক্রিয়েট করছে। এরপরে আমরা একটা গাছের ডালের উপরে অ্যালেক্সকে বসে থাকতে দেখি, যেখানে সে ভাবছিল যেসব ফায়ার টেস্ট আমি দেই সেগুলোতে আগে গিয়ে আর কত চ্যালেঞ্জেস আমাকে ফেস করতে হবে। ওই সময় অ্যালেক্সের কিছু একটা ফিল হয়। এরপরে সে তার আই পাওয়ারের সাহায্যে আশেপাশের এরিয়াকে স্ক্যান করতে লাগে, যেটাতে সে জানতে পারে তার ভাই জেস এই মিস্টিরিয়াস নেস্ট এরিয়াতেই রয়েছে। এখন এটা জেনে অ্যালেক্স একটু অবাক হয়ে যায়, কারণ তার এটা আশা ছিল না যে তার ভাই এমন খতরনাক জায়গাতেও আসবে। কিন্তু অ্যালেক্স ডিসাইড করে সে এখন তার ভাই জেসের সাথে দেখা করতে যাবে। এদিকে জেস খুব স্পিডে নিজের ডেস্টিনেশনের দিকে যাওয়ার জন্য সামনে এগোচ্ছিল, কিন্তু তখনই আচমকা সে এক জায়গায় থেমে যায়, কারণ তার মনে হচ্ছিল কেউ একজন তার পিছু করছে। ওই সময় সে তার মনে মনে ভাবে যে পার্সন আমার পিছু করছে তার পাওয়ার একদম এক্সট্রা অর্ডিনারি, কারণ ওই পার্সন নিজে থেকে জেসকে তার সেখানে হওয়ার হিন্ট দিয়েছিল। কিন্তু যদি ওই পার্সন এমনটা না করতো তাহলে জেসও এটা জানতে পারতো না কেউ তার পিছু করছে। এরপরে জেস চিৎকার করে বলে যে এই পার্সন আমার পিছু করছো সে দ্রুত সামনে চলে আসো। এটা শুনে অ্যালেক্স জেসের সামনে চলে আসে, কিন্তু অ্যালেক্স এখনো হোয়াং এর রূপেই ছিল, এর জন্য জেস তাকে চিনতে পারে না আর সে তাকে জিজ্ঞেস করে হোয়াং তুমি আমার পিছু কেন করছো। এটা শুনে অ্যালেক্স নিজের রূপ পাল্টে আবারও আগের রূপে ফিরে আসে, যেটা দেখে জেসের এক অনেক বড় ঝটকা লাগে। যার পরে অ্যালেক্স তাকে বলে এখন কি তুমি আমাকে চিনতে পেরেছো।
কিন্তু জেস তো সেই সব কিছুই মনে করছিল যখন অ্যালেক্স সবাইকে প্রোটেক্ট করার জন্য নিজের প্রাণ হারিয়েছিল। এর জন্য জেসের মনে হয় হোয়াং অ্যালেক্সের রূপও নিয়ে তাকে ধোঁকা দিচ্ছে। এই কারণে জেস অনেক বেশি রেগে যায় আর সে দ্রুত অ্যালেক্সের দিকে এগিয়ে তাকে মারার চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স খুব সহজেই তার অ্যাটাককে ডজ করে ফেলে। আর সে জেসকে জিজ্ঞেস করে তুমি কি এখন আমাকে চিনতে পারোনি? এটা শুনে জেস অ্যালেক্সকে বলে আমার ভাই মারা গেছে অনেক বছর হয়ে গেছে, তাহলে সে এখন কিভাবে ফিরে আসতে পারে? এরপরে সে অনেকগুলো টেন্টিকল ক্রিয়েট করে অ্যালেক্সের দিকে অ্যাটাক করে, কিন্তু ওই সময় অ্যালেক্স নিজের রিইনকার্নেশন টেকনিক অ্যাক্টিভেট করে নেয়, যেটা দেখে জেস আচমকা থেমে যায় আর তার আস্তে আস্তে বিশ্বাস হচ্ছিল তার সামনে যে পার্সন রয়েছে সেই অ্যালেক্স, কারণ রিইনকার্নেশন টেকনিক শুধুমাত্র অ্যালেক্সের কাছেই ছিল। তখনই অ্যালেক্স জেসকে বলে যদি তুমি রিইনকার্নেশন টেকনিকে দেখার পরেও আমার উপরে বিশ্বাস করতে না পারো তাহলে আমি তোমাকে আরো কিছু দেখাচ্ছি। এরপরে অ্যালেক্স নিজের সুপ্রিম বোনের জায়গা থেকে অনেক বেশি এনার্জি রিলিজ করে, যেটা একদম আকাশে চলে যায়। এখন এটা দেখে জেসের সম্পূর্ণ বিশ্বাস হয়ে যায় এই পার্সনই অ্যালেক্স। এদিকে ডেভিডও ওই জায়গা থেকে একটু দূরেই দাঁড়িয়েছিল। এখন অ্যালেক্সের এনার্জি রিলিজ হওয়ার কারণে তার সুপ্রিম বোনও মুভমেন্ট হতে লাগে, যেটা অনুভব করে ডেভিড বলে এইরকম মুভমেন্ট শুধু সুপ্রিম বোনের অরিজিনাল ওনারই করতে পারে, এর মানে অ্যালেক্স এখনো বেঁচে আছে। এদিকে জেস যখন জানতে পারে হোয়াং আসলে অ্যালেক্স, তো তার চোখ দিয়ে জল চলে আসে। তার সাথে সাথে সে কান্না করে অ্যালেক্সকে বলে বড় ভাই তুমি এখনো বেঁচে আছো, যেটাতে অ্যালেক্স তাকে বলে যাদেরকে আমি ভালোবাসি তারা এই ওয়ার্ল্ডেই রয়েছে, তাহলে আমি ওদের সবাইকে ছেড়ে কিভাবে চলে যেতে পারি। এরপরে অ্যালেক্স জেসের চোখের জল মুছে তাকে জড়িয়ে ধরে। এরপরে জেস অ্যালেক্সকে বলে বড় ভাই যখন আমাদের প্যারেন্টস এটা জানতে পারবে যে তুমি এখনো বেঁচে আছো তো ওনারা খুবই খুশি হবেন। এটা শুনে অ্যালেক্স জেসকে জিজ্ঞেস করে মম অ্যান্ড ড্যাড এখন কিরকম অবস্থায় রয়েছে, যেটাতে জেস অ্যালেক্সকে বলে যখন তোমার মৃত্যুর পরে ওনারা আমার সাথে আপার ওয়ার্ল্ডে এসেছিল তখন থেকেই ওনারা শুধু মনমরা হয়ে থাকতেন, কিন্তু যখনই ওনারা জানতে পারবেন যেই হোয়াং আপার ওয়ার্ল্ডে এত বেশি ফেমাস সে আসলে তুমি, তাহলে ওনারা অনেক বেশি খুশি হবেন। এটা শুনে অ্যালেক্স জেসকে বলে আপার ওয়ার্ল্ডে অনেক খারাপ লোকেরা রয়েছে, এর জন্য আমি আপার ওয়ার্ল্ডে নিজের নাম হোয়াং রেখেছি যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়, এর জন্য হতে পারে এই সময় আমাদেরকে আলাদাই থাকতে হবে। এরপরে জেস অ্যালেক্সকে জিজ্ঞেস করে তুমি এখন কোথায় যাচ্ছ? তো অ্যালেক্স বলে এই সময় তো আমি ইটার্নাল মাউন্টেনে যাচ্ছি। এখন অ্যালেক্সের এটা বলার সাথে সাথেই আজকের এপিসোড এখানে শেষ হয়ে যায়।